ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড, কলেজ রোড। এখনো বলছি ওই জমি আমি বিক্রি করবো না। তো জমিটা তো আমাদের লাগবে, ওইটা ছাড়া কি চলবে রে ফুটিনি? আরে সরি রে, আমার খুব কান্না পাচ্ছে, আয় একটু আদর করে দিই, আমার খুব কান্না। ওমা, যত কিছু হয়ে যাক না কেন, আপনি অসাধু ব্যবসায়ীর কাছে আপনি মাথা নত করবেন না। এই টাকাটা আপনি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। হ্যাঁ, সমস্যা নেই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। তো জ্যোৎস্না ম্যাডাম, আপনার উপর একটা অবজারভেশন আছে। জি স্যার। আপনি কলেজের গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে আপনি লেট করেন, টাইমলি আপনি প্রেজেন্ট থাকতে পারেন না, এবং প্রায় আপনি ভিডিও কলে কথা বলেন। এই যে মিটিংগুলোতে আপনি অবহেলা করছেন, এর কারণ? স্যার অ্যাকচুয়ালি মানে লাস্ট মিটিংটার আগে আমার একটা ভিডিও কল এসেছিল, তো সেটার জন্য কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। ওকে, ভিডিও কল আসে ভালো কথা, কিন্তু আপনি মানে মিটিংগুলোকে এইভাবে অবহেলা করবেন, এটা তো ঠিক না। আপনি কলেজে তো একটা ডেকোরাম আছে, আপনার জব করেন, তাই না? এখানে যদি আপনি টাইমলি মিটিংগুলোতে অ্যাটেন্ড না করেন, তাহলে আমরা তো ইনসাল্টেড ফিল করি। আমরা সব সিনিয়র স্যাররা বসে বসে মিটিং করছি, কলেজের সমস্যা নিয়ে আলোচনা করছি, আমাদের ঘাম ছুটে যাচ্ছে, আপনি বসে বসে ভিডিও কলে কথা বলছি। আই এম এক্সট্রিমলি সরি স্যার। সরি বললেন? জি। ওকে ফাইন, নো প্রবলেম, ইটস ওকে। ওইটা গেল। মোবারক, জি স্যার। তুই এখানে কোত্থেকে আসলি? তুই এতক্ষণ দাঁড়ায় ছিলি? জি স্যার। কেন, তো কাজ কি? স্যার আপনি তো আমার ডাকছেন। আমি ডাকছি কখন? স্যার এই জ্যোৎস্না ম্যাডাম আসলে আপনি সবকিছু ভুলে যান। আমার মনে হয় আপনি লোন্তা বিস্কুট আর লাল চা খাইতে চাইছিলেন, এই কারণে আমার ডাকছেন। গর্দব, তুই লাল চা দিয়ে এই ম্যাডামকে আপ্যায়ন করবি? তো লাল চা ম্যাডামের সাথে যায়? কফি, গরম কফি নিয়ে আয়, একে উপরে ফোম, লাভ চিহ্ন দিয়ে ফোম দিয়ে কফি নিয়ে আয়, দুজনে খাবো আমরা। জি স্যার, আমি কফি নিয়ে আসতেছি। বলো কোথাকা। জি। আপনি তো প্রায়ই তো ওই যে ভিডিও কলে আপনার আত্মীয় স্বজনের সাথে কথা বলেন, তাহলে আমার সাথেও তো ভিডিও কলে মাঝে মাঝে কথা বলতে পারতেন, পারেন না? স্যার আপনার সাথে তো আমার প্রায় প্রতিদিনই দেখা হয়, ভিডিও কলে কথা বলার কি প্রয়োজন? এটা আপনি কি বললেন? প্রতিদিন দেখা হয়, আপনার সাথে যদি আমার ঘন্টায় ঘন্টায় দেখা হয়, সেকেন্ডে সেকেন্ডে দেখা হয়, তাও তো দেখা হওয়ার আগ্রহ আমার শেষ হয়ে যায়। কেন স্যার? কারণ অফিসে তো দেখা হয় কারণে, আর বিনা কারণে যে দেখাটা দরকার সেটা হচ্ছে সেই। স্যার অ্যাকচুয়ালি আমার তো ক্লাস আছে একটা, এখন যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ক্লাসে তো যাবেনি, ক্লাস তো করেনি সবসময়। একটু বসেন না, একটু গল্প করি, কথা বলি। এই যে আমি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলছি, আসলে কি জানেন, আপনার চোখে কিন্তু জাদু আছে। স্যার স্যার কফি। কফি কেন? স্যার ওই যে কফি আপনারা খাবেন, কফি নিয়ে আসছি। কফি খা। স্যার আপনি তো বললেন যে ম্যাডামের জন্য কফি নিয়ে আসো। আমি বলছিলাম? জি স্যার। এই জ্যোৎস্না ম্যাডাম, আমি কি কফি আনতে বলেছিলাম? জি স্যার। আর তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, আর কিছু লাগবে? মোবারক। জি স্যার, যাইতেছি। কফি নিন। জ্যোৎস্না ম্যাডাম, আমরা কি বিষয় নিয়ে জানি আলোচনা করছিলাম? স্যার চোখের জাদুতে। চোখ, চোখ, চোখের দিকে না, মানে যদি তাকিয়ে থাকি কেউ। স্যার কফিটা অনেক গরম, খেতে তো অনেক সময় লেগে যাবে, আমার ক্লাসে দেরি হয়ে যাবে, স্টুডেন্টরা বসে আছে, কলেজের ডেকোরাম আছে না, বুঝেন না, সবকিছু একটা নিয়ম কানুন। যাই
আচ্ছা স্যার, তাহলে উঠেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আসবে কখন তা? এই তানিয়া, তুমি আজকে তো লেট করলে কেন? ভাইয়া ক্লাস শেষে আজকে লাইব্রেরিতে গিয়েছিলাম তো সেই জন্য একটু লেট হয়ে গিয়েছে। না, তোমার জন্য আমার খুব ভয় হচ্ছিল। ও আচ্ছা, কেন কেন ভাইয়া? না, তুমি তো সব কিছুতেই ভয় পাও, তাই ভাবছিলাম এত দূর পর তুমি একা একা হেঁটে আসবা, না জানি কোনো প্রবলেম হয় কিনা, এই জন্য ভয় পাচ্ছিলাম আর কি। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। তোমাকে না আমার একটা পার্সোনাল কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন, কি বলবেন? মানে তোমাকে আমার খুব পছন্দ, মানে পার্সোনালি আমি তোমাকে খুব পছন্দ করি, কিন্তু জানো আমি না ভয় বলতে পারিনি। ভাইয়া আমিও না একটা কথা বলতে চাই আপনাকে। কি কথা বলো? আমার না সবাইকে ভয় লাগে, কিন্তু আপনাকে না আমার ভয় লাগে না কোনো। আমাকে কেন ভয় লাগে না? কারণ আমি দেখেছি আপনি মানুষটা অনেক ভালো। সেটা তুমি বুঝে ফেলেছো তাই না? মানে আমার মনে কথা বলার জন্য থ্যাংক ইউ সো মাচ, তুমি প্রচুর কিউট। এই এখানে কি হচ্ছে? তানিয়া, আপনি এর সাথে কি করছো? আমার না আপনাকে অনেক ভয় লাগে, আপনি মেয়েদের সাথে খুবই খারাপ করেন, ইফ টিজিং করেন, আপনাকে আমার খুবই ভয় লাগে। আমি 1 মিনিটও এখানে আর থাকবো না। এটা কি বলতেছো? কে বলছে এসব? এই ঝপ প্লিজ, তুই আমার পাখির দিকে নজর দিলি কেন? কি বলছিস ওরে? আমি শিপন ভাই তোমাকে একটা কথা বলে যে হুটহাট করে না আমাকে হাফ প্লিজ বলবে না, ঠিক আছে? আর শোনো, তুমি যাকে পছন্দ করো না এটা সবাই বোঝে, বাট এই যে বডিটা বানিয়েছে জিম করে, এই বডি এমন শক্ত করলে হয় না, আমার মতো মন নরম করতে হয়। এই Just নরম মন, এই শোন, এই তোর এরপর আমি দেখে নেব। তুই আমার সব পাখির দিকে নজর দিছিস, নৃত্য শিখাচ্ছিস না? তোর নৃত্য পিছন দিয়ে দেবো, বুঝছিস? চল ফালতু লোক। তুমি না বসলে আসুন। কি ব্যাপার, আপনি এত রাতে এখানে কি করছেন? আপা, ওই যে আপনার একটা মোবাইল বান্ধবী আছে না, ওনার কাছে আসছি। মোবাইল বান্ধবী মানে? মানে ওই যে যে মেয়েটা ওই যে বেশি মোবাইলে লাইভ টাইপ করে আর কি, ওনার কাছে আসছি। কি দরকার আমাকে বলেন। আপা, বলতে তো চাইলাম তার কাছে, এখন ওই ঘটনা হচ্ছে ওই কয়েকদিন আগে, হ্যাঁ, ওই মেলা রাত করে ওই আপা আর তার বান্ধবী ওই ঢুকছিল গেট দিয়ে। তা আমি ওই ভালো দুটো কথা কইলাম, তা আমার নামে এক গাদা নালিশ করেছে ওই হাজেরা আপার কাছে। আমি বুঝলাম না কিসের জন্য, উল্টা আমার সাথেই তো তারা খারাপ ব্যবহার করে এসেছে, বুঝেছেন? তো আপনার নামে বিচার দিছে দেখে এই রাতের বেলা আপনি এখন এখানে চলে আসছেন, তো এখন কি আমার সাথে খারাপ ব্যবহার করবেন যাতে আমিও বিচার দিতে পারি? আমি তো কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে এই অন্যায় বিচারটা কিরাম করে হইলো কম তো এই বিষয়টা। এই যে গায়িকা বা কিরাম আছেন আপনি? আপনি এত রাতে আমাদের রুমে কি করতেছেন? আরে গায়িকা পা, ওই যে ওই দিন আপনারা দুইজন, আপনি আর আপনার ওই বান্ধবী ওই মেলা রাত করে আসছিলেন না, তা আপনাদের সাথে তো আমি কোনো খারাপ ব্যবহার ট্যাবহার করিনি, উল্টো তো আপনারাই আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। কিন্তু হাজার আপা করলে আপনার ওই বান্ধবী নাকি আমার নামে এক গাদা নালিশ করেছে। কিন্তু আওয়াজটা তো ঠিক নাই। আমি কি আপনার নামে আবার কমপ্লেন করব? আপনি নিচের মানুষ, নিচে থাকবেন, উপরে আসছেন কেন? আমি আবার গিয়ে আপনার নামে নালিশ করব। আমি আবার কি করলাম আপা? না, আমি তো বলবো আপনি রাত বেরাতে আমাদের রুমে হুটহাট করে চলে আসেন। ওরে আল্লাহ, এ তো দেখছি আমি বিরাট ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আসলাম একটা সমাধান করার জন্য, উল্টো আমার আবার এই যে বিপদে ফেলাই দিচ্ছেন, নালিশ করবেন আমার নামে। এই কি শুরু করেছেন আমার সাথে? এই ব্যবহার খারাপ চলতে আছে। আচ্ছা যাই হোক, আমার ওই অন্যায় হয়ে গেলি সত্যি মনের থেকে মাফ করে দিয়ে না। আমি এর ভিতরে আনলে আপনারা যা পারেন করেন, তবে আল্লাহ দোয়াই লাগে আমার সাথে এরকম আর করেন না, আল্লাহ নালিশ টালিশ করেন না, মাফ করে দিয়েন। আর আমি গেলাম। ফালতু একটা, ওর সাথে কথাই বলা যায় না। আচ্ছা বাবা, ঠিক আছে হয়েছে, যাওয়া হয়ে গেছে। এত মানে ওনার সাথে এত ঝগড়াঝাটির কি আছে আমি বুঝি না। আচ্ছা বস, তুই বস, আমি একটু ফোনে কথা বলে আসি, আমার একটা ইম্পর্টেন্ট কল আছে। যত সব ডিস্টার্ব। স্যার, লাল চা নুনতা বিস্কুট খাবেন? কি? লাল চা নুনতা বিস্কুট খাবেন? আমার যে এখন লাল চা নুনতা বিস্কুট খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। তুই কিভাবে জানলি? আমার মনে হইছে স্যার। একটা সম্পূর্ণ ছড়া দেব বেয়াদব।
এটা কি লাল চা নুনতা বিস্কুট খাওয়ার জায়গা? এইখানে খাবেন কেন স্যার? আপনি রুমে যান, আপনার জন্য চিনি ছাড়া লাল চা আর লোনতা বিস্কুট নিয়ে আসি, আরাম করে খাবেন। কি দেখতেছিলেন স্যার? ওই যে আরে টিচাররা নিয়মিত ক্লাসে যায় না, ঠিক সময় যায় না, আগেই চলে আসে। তা মাঝে মাঝে একটু ভিজিট করতে হয় না, সরজমিনে দেখতে হয়, তাই দেখতেছিলাম। যা তুই যা। মিথ্যা কথা বললেন না স্যার, আপনি টিচারদের দেখতেছিলেন না, আপনি ওই যে জ্যোৎস্না ম্যাডামরে দেখতেছেন। আমি ম্যাডামের দিকে তাকায় আছি, একদম সত্য কথা। তো কোনো সমস্যা? ওই জ্যোৎস্না ম্যাডাম তো ওই টিচার্স প্যানেলের একজন, তাই না? তাই আমি টিচারকে যদি দেখতে যাই, জ্যোৎস্না ম্যাডামকে দেখবো না? ছুটি হয়ে গেছে, সব টিচার বাসায় চলে গেছে, জ্যোৎস্না ম্যাডাম ওইখানে দাঁড়ায় আছে, আপনি উনারই দেখতেছিলেন। মোবারক, ইদানিং তোর সাহসটা অনেক বাইরে গেছে, কথা অনেক বাইরে গেছে। কথা বাড়ুক, সমস্যা নাই, সাহস বাড়ুক, সমস্যা নাই, কিন্তু বেয়াদবি বাড়লে কিন্তু আমি ক্ষমা করব না। একেবারে রুটি রুজি বন্ধ করে দেব। বেয়াদব। বেয়াদব। বড় লোকদের এই হইতেছে সমস্যা, সুযোগ পাইলেই গরিবের রুটি রুজিতে একটা লাথি দিবেই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। মোবারক, প্রিন্সিপাল স্যার এতক্ষণ এখানে দাঁড়ানো ছিল না? জি ম্যাডাম, এখানে দাঁড়াইছিল আর আপনার দিকে তাকাইছিল। আমার দিকে তাকাচ্ছিল, তাই না? সেটা আমি খুব ভালো করেই দেখেছি। কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তার পক্ষ থেকে আমার দিকে তাকিয়ে আছো? না না ম্যাডাম, স্যার এই জায়গায় দাঁড়ায়া বড় বড় চোখ করে আপনার দিকে তাকাইছি। আমি এসে বললাম, স্যার খালি খালি জ্যোৎস্না ম্যাডামের দিকে তাকায় আছেন কেন? এখানে তো আপনার কোনো কাজ নাই, আপনি রুমে যান, আপনার জন্য লাল চা লোনতা বিস্কুটের ব্যবস্থা করি। আমার উপর চিতে গেল, বললো আমার নাকি চাকরি থেকে বাইর করে দিবে। তাই না? হঠাৎ করে তুমি তোমার প্রাণের প্রিয় স্যারের পর হয়ে গেলা, তার নামে দুর্নাম করতেছো। শুনো মোবারক, এসব স্বভাব বাদ দাও, যাকে তাকে আবল তাবল বুঝাইতে যাও না। তুমি হচ্ছে ওই ক্যাটাগরির মানুষ যে যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে। আমার সাথে যাও, নিজের কাজে যাও। জি ম্যাডাম। আমি না কিছুই বুঝতে পারতেছি না, সব দোষ আমার কান্দে সেই পরে। তোমরা একটু দাঁড়াও, ভাই একটু কথা কইব। হ্যালো জুনিয়র, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? অল গুড? সো আমি আমার পরিচয় দিয়ে, আমি হচ্ছে রবি, তোমাদের নেক্সট ভিপি হওয়ার জন্য আমি ক্যান্ডিডেট। সো তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের এই বর্তমান রানিং ভিপি, সে তোমাদের জন্য কি করছে? সে ক্লাসের অবস্থা দেখছে তোমাদের? ঠিকমতো ফ্যান চলতেছে না, ঠিকমতো এসি কাজ করতেছে না, তোমরা লাইব্রেরিতে গিয়ে বই পাচ্ছ না। এর থেকে বড় লজ্জাজনক বিষয় কি জানো? বাইরের থেকে ছেলেরা এসে তোমাদেরকে ডিস্টার্ব করতেছে। আগামী 3 মাস পরে নির্বাচন, ভিপি ক্যান্ডিডেট হিসেবে আমি দাঁড়াচ্ছি। তোমরা যদি আমাকে ভোট দাও, তোমাদের যত প্রবলেম আছে সমস্ত প্রবলেমগুলো আমি সলভ করব। যদি আমি প্রবলেম সলভ করতে না পারি, এই কলেজে আমি সারা জীবন মুখ দেখাবো না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যদি ভোট না দিই তাহলে কোনো সমস্যা আছে? ও, যদি ভোট না দাও সে বিষয় নিয়ে ওরা তোমার সাথে কথা বলবেন, যাও। আচ্ছা ভাইয়া, যদি ভোট না দিই কি হয়? ভাইয়া একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া অনেক স্বপ্ন নিয়ে এই কলেজে ভর্তি হয়েছি, আর আমরা চাই আপনার কাছ থেকে যেন সকল সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো। তোমরা যদি আমাকে ভোট দাও, তোমাদের সমস্ত কিছু রেসপন্সিবিলিটি আমার। আমি ওয়াদা করতেছি তোমাদের কাছে। জি ভাইয়া। ভাইয়া ওয়াশরুমে যেন সবসময় টিস্যু থাকে, ব্যাপারটা একটু দেখ। অবশ্যই, টিস্যু কেন, এর থেকে বেটার কিছু সার্ভিস থাকলে সেই সার্ভিসটা আমরা দিব। জি ভাই, সবখানে একটু এসিটা খুব দরকার ভাই, গরম। ওইটাও পেয়ে যাবা। ভাইয়া অনার্স ফাইনাল ইয়ারের কোশ্চেন খুব হার্ড হয়, এর জন্য আমি অনার্স পাস করতে পারতেছি না। এটার জন্য তোমার মনোযোগ সহকারে পড়ালেখা করতে। ইলেকট্রিসিটির প্রবলেমটা দেখবেন। অবশ্যই দেখবো, দ্যাটস ওয়াই তো নেক্সট ইলেকশনে আমি ভিপি হিসেবে দাঁড়াচ্ছি। জি ভাইয়া। ঠিক আছে, তোমরা এখন যাও, চলো। ওয়ালাইকুম আসসালাম। পোলা নাকি মাইয়া কত? এক্সকিউজ মি, কি বলছেন ভাইয়া? আমি তো ছেলে, আমার নাম এমএলএ। তাহলে তুই হোটেলে বৃষ্টি পিস হতে? না ভাইয়া, আমি তো লিপস্টিক দেইনি, মানে আমার ঠোঁটটা আসলে বেসিক্যালি হয়েছে কি, মানে আমি আসলে ডান্স টিচার, মানে আমি পড়াশোনার পাশাপাশি না আমি নৃত্য শিখাই আর কি। নৃত্য শিখাও না? আমি কি আপনাদেরকেও নৃত্য শিখাইতে পারি? কি করতেছিস তোরা? ছোট্ট একটা কলি, একটা ফুল, তাহলে তোরা আসলে শুধু মারতেছিস। তো ভাইয়া, তোমার নামটা কি? ভাইয়া আমার নাম আমিলি।
তুমি নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো আমাকে ভোট না দিলে কি হতে পারে। বুঝতে পেরেছো না? জি ভাই, ভাই আপনাকে ভোট দেবো। হ্যাঁ, জি জি। শুধু তুমি না, তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে তার সকলের ভোট না আমি পাই। হ্যাঁ, জি ভাই, জি। ঠিক আছে? ভাই একটা কথা বল, আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম। ভাই ওরা ফার্স্ট ইয়ার ও, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আপনারা অনেকে আমাকে চিনবেন না যেহেতু আপনারা নতুন। আমি আমার পরিচয়টা দিই। আমি এই কলেজের রানিং ভিপি। আমার নাম পল্টন। গত ইলেকশনের পর থেকে আপনাদের অনেক দাবি দাওয়া ছিল, আমি চেষ্টা করেছি সাধ্যমতো করার জন্যে। যেমন আমাদের এখানে একটা কম্পিউটার ল্যাব ছিল না, সেটা ব্যবস্থা করেছি। আমাদের এখানে ই লাইব্রেরি ছিল না, আপনাদের অনেক ডিমান্ড ছিল যে একটা ই লাইব্রেরি থাকলে যে কোনো সময় আপনারা অ্যাক্সেস নিতে পারবেন, পড়তে পারবেন বাসা থেকে এবং অ্যাজ ওয়েল এস লাইব্রেরি থেকে। সেটা ব্যবস্থাও কিন্তু আমি করেছি। ক্যান্টিনে অনেকে গরম লাগে, আপনারা বলেছিলেন যে ক্যান্টিনে একটা এসি থাকলে ভালো হয়, সেটা ব্যবস্থা করেছি এবং ক্যান্টিনকে আমি নো স্মোকিং জোন করেছি। এটার জন্য আপনারা অনেকে খুশি হয়েছেন, অনেকে আবার রাগও করেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা ক্যাম্পাস, তো নো স্মোকিং জোন থাকাটাই বেস্ট। এছাড়া যেটা মূল বিষয় যেটার জন্য আপনাদের সবাইকে দাঁড় করালাম, সেটা হচ্ছে আগামী 3 মাস পরে আমাদের ইলেকশন হবে এবং আমি আবারও দাঁড়িয়েছি ভিপি পোস্টে। তা আমি আশা করব যে আপনারা আমাকে মূল্যায়ন করবেন আমার আগের কাজগুলো দিয়ে এবং আমাকে ভোট দিবেন। তাছাড়া আপনাদের এখান থেকে যদি কেউ কোনো কিছু কমপ্লেইন থাকে বা কোনো রকমের যদি কোনো দাবি দাওয়া থাকে আমাকে বলতে পারেন। আমি যেহেতু আপনাদের প্রতিনিধি, আমি এবারও চেষ্টা করব আপনাদের জন্য করার। ভাইয়া আমার একটু কথা ছিল। হ্যাঁ প্লিজ। আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমি ইতিহাস নিয়ে পড়ছি। ওকে ভাইয়া আমরা ঠিক মতো ক্লাস করতে পারি না, আমাদের ক্লাসের ফ্যানগুলো নষ্ট। আপনি একটু দেখবেন। তাই কোনো সমস্যা নেই। আপনারা হয়তোবা জানেন না আমাদের এখানে ইলেকট্রিক মেইনটেনেন্সের জন্য লোকজন আছে, আমি মকা ভাইকে বলে দিচ্ছি আপনাদের, উনি সলভ করে দেবেন। আর কিছু? ভিপি ভাই আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে না অনেক মারামারি হয়, হুড়োহুড়ি হয়, আমাদের খুব ভয় লাগে। ঠিক আছে, মানে আমরা আপনার কাছে চাই যেন তখন আর মারামারিটা না হয়। আর আমি স্টুডেন্ট, পাশাপাশি আমি কিন্তু একজন নৃত্যের শিক্ষক। তো আসলে আমাদের এই কলেজে যদি নৃত্য শেখার জন্য কোনো জায়গা হতো স্পেসিফিক, তাহলে আমি সবাইকে একটু নৃত্য শেখাতে পারতাম আর কি। ভেরি গুড, ভেরি গুড। আপনাদের মতো স্টুডেন্টই কিন্তু দরকার। আমরা তো এখানে পড়াশোনা করতে আসি, রাইট? আমরা তো এখানে মারপিট করতে আসি না। সো এখানে এই টাইপের জিনিসপত্র আমি একদমই বরদাস্ত করব না, প্রথম কথা। ঠিক আছে, আপনারা পড়াশোনা করবেন, আপনারা আরামসে পড়াশোনা করবেন, সেটাই হচ্ছে আপনাদের কাজ। আর সেকেন্ডলি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও অনেক প্রয়োজন আছে। আপনি নাচ কোথাও শিখেছেন? জি, আমি নাচ শিখেছি। কোথায়? আমার এলাকাতে শিখেছি। এলাকা, ওকে, কোনো সমস্যা নাই। আমাদের 3 তলায় 2টা ক্লাস খালি হয়েছে, আপনি যদি চান সেখানে ক্লাস নিতে পারেন। কিন্তু হ্যাঁ, ক্লাস আওয়ারের পরে, ক্লাস আওয়ারে কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, আমি প্রিন্সিপালকে বলে দেব। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমি চাই যে ক্যান্টিন যেন সবসময় পরিষ্কার থাকে। হ্যাঁ, ডেফিনেটলি, ডেফিনেটলি। টাইগার, ক্যান্টিনের বিষয়গুলো একটু তুমি দেখো। ওকে। আর ভাই ক্যান্টিনের ওয়াইফাই একটু পাবলিক করে দিতে বলবেন। ওয়েল, আমার জানা মতে তো ক্যান্টিন ওয়াইফাই আওতাভুক্ত। আপনি ক্যান্টিনে গিয়ে ক্যান্টিনে যারা দায়িত্বরত আছে তাদেরকে বলবেন যে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিতে। আসলে স্টুডেন্টদের জন্য তো বাইরের লোকজন যাতে ইউজ করতে না পারে। হ্যাঁ, তো আপনারা পাসওয়ার্ডটা কালেক্ট করে নিন, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, একটা সমস্যা ছিল। হ্যাঁ বলেন। আমাদের এই ক্যাম্পাস ইউনিভার্সিটি কম, পার্ক বেশি লাগে। চারপাশে যেদিকেই তাকাই শুধু কাপল আর কাপল। এই কাপলের ভিড়ে আমাদের মতো সিঙ্গেলরা খুবই অসহায়। এই যে টগর ভাই আমার কাছে 5,000 টাকা নিচ্ছে, 5,000 টাকা নিয়ে আমাকে সিট দিবে বলছিল। তোমাকে নিয়ে আমি কোথাও ঘুরতে চাই, ভালো কোথাও। দিলেন তো মুডটা খারাপ করে। ও মারিয়া তো ছুট মেরি। এদিকে আসো। আপু, আপনার মেয়েকে আমি ডান্স প্র্যাকটিস করাচ্ছিলাম। তোমাকে কে বলেছে আমার মেয়েকে ডান্স প্র্যাকটিস করাতে? কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ
মুশকিলে কেউ বাহালে যে যেখানে থাকি সব কিছু দিয়ে